বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই জীবনে সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে, কিন্তু অনেক সময় গ্রহের বিরূপত্বের জন্য সেটা হয়ে ওঠে না। শুক্র গ্রহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আসবে এবং আমাদের সম্পর্কের দিকে, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, সেটাও মজবুতি লাভ করবে। আমরা স্থায়ীভাবে সম্পর্ক তৈরি করতে সক্ষম হব, সম্পর্ক থেকে আমরা আনন্দ উপভোগ করতে পারবো এবং পয়সা কড়ির অর্থকষ্ট আমাদের আসবে না। শুক্র গ্রহকে সন্তুষ্ট করার জন্য আমরা হিরে গ্রহণ করি, কিন্তু অনেক সময় হিরে সবার পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না এবং অনেক সময় হিরের সাইড এফেক্টও থাকে, বা জারকান পড়ি, জারকানেরও কিন্তু কিছু সাইড এফেক্ট আছে। সঠিকভাবে সঠিক বিচারের মাধ্যমে যদি ধারণ না করা যায় তাহলে তার যে কুপ্রভাব সেটা আমাদেরকে কিন্তু ডিস্টার্ব করতে পারে। কিন্তু আজকের বলা এই বিশেষ প্রয়োগ আপনাদের কোনো রকম কুপ্রভাব তো দেবেই না, সব সময় এটা আপনারা বেনিফিটই পাবেন। এই প্রয়োগটা টক দইয়ের প্রয়োগ। বন্ধুরা, কি উপায়ে ব্যবহার করতে হবে টক দই এই গরমে, সেই বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা নিত্য নৈমিত্তিক এইরকমই ভিডিওগুলো তুলে ধরি, যার মাধ্যমে আমাদের জীবনের জটিল সমস্যার অত্যন্ত সহজ উপায়ে স্থায়ী সমাধান হাতের কাছে চলে আসে। আপনারা যদি সেই সংক্রান্ত ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, চলে আসছি আজকের টক দইয়ের বিশেষ প্রয়োগ। এক তো গরম পড়েছে, গরমে আমরা প্রত্যেকেই টক দই খাই, কিন্তু সেই টক দই শুধুমাত্র আমাদের শারীরিক দিক থেকে, হেলথের দিক থেকে আমাদের অবশ্যই সুস্থ রাখতে সহায়ক করে, কিন্তু জ্যোতিষগত দিক থেকেও যদি বেনিফিট পাওয়া যায় তাহলে তো উপরি পাও না, তাহলে সেটা কেন মিস করব? তাহলে জ্যোতিষগত দিক থেকেও এই টক দইয়ের বেনিফিট কিভাবে আমরা পাবো সেই বিষয় শুনে নিন। বন্ধুরা, এক পাত্রে আপনারা টক দই নিয়ে নিন, যে পাত্রে আপনারা খাবেন সেই পাত্রে টক দই নিয়ে নিন। হাতের বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুল আপনারা টক দইয়ের পাত্রে চুবিয়ে দিন এবং যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা 11 বার জপ করবেন, আর 11 বার বুড়ো আঙুলটা ক্লকওয়াইজ ঘোরাবেন, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ ঘোরাবেন। মন্ত্রটা 11 বার এবং ঘোরাবেনও 11 বার। মন্ত্রটা কি? ওং সোম শুক্রায় নমঃ, ওং সোম শুক্রায় নমঃ, ওং সোম শুক্রায় নমঃ। 11 বার বলবেন, 11 বার ঘোরাবেন এবং তারপরে টক দইটা খেয়ে নেবেন। বাড়ির প্রত্যেক সদস্য করতে পারেন, কিন্তু জব তাকে নিজেকে করতে হবে। এইরকম না যে আপনি জব করে রেডি করে দিলেন আর বাড়ির প্রত্যেকে খেয়ে নিল, তাহলে কিন্তু হবে না। আপনি যদি করে থাকেন জব, তাহলে আপনাকে সেই টক দইটা খেতে হবে এবং বাড়ির প্রত্যেক সদস্য করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে নিজেকেই জবটা করে তারপরে খেতে হবে। এইভাবে যদি আমরা এই গরমে এই বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে, বিশেষ প্রয়োগের মাধ্যমে টক দই গ্রহণ করি, তাহলে এক তো আমাদের শারীরিক দিক থেকে আমরা সুস্থ থাকবো, উল্টো আমাদের যে উপরি পাওনা হবে সেটা হচ্ছে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদ। জ্যোতিষগত দিক থেকে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদ আমরা লাভ করব এবং তার ফলে আমাদের জীবনের যে অর্থনৈতিক সমৃদ্ধি, টাকা পয়সা রোজগারের যে জায়গাটা, যে স্রোতটা, সেটা সঠিকভাবে আসবে। আমাদের জীবনের যে সম্পর্কের দিকটা, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, সেই সম্পর্কের দিকটাও সঠিক হবে এবং জীবনটাকে আমরা উপভোগ করতে পারবো। ধন দৌলত প্রাপ্তির মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা আনন্দ উপভোগের মাধ্যমে কাটাতে সক্ষম হব এবং হেলথের দিক থেকে তো অবশ্যই আমরা ভালো থাকব। অত্যন্ত সহজেই প্রয়োগ, অবশ্যই করে দেখুন, অবশ্যই বেনিফিট পাবেন। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্র, পুজোর নিয়মিত আলোচনা হয়। যদি আপনারা সেইটা দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথার ফেসবুক পেজটাকেও একটা লাইক দিয়ে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।